Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials। যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন আপডেটগুলি সবার প্রথমে পেয়ে যাও। যে ক্লাসটি চলছিল সেটা হচ্ছে জিকের মক টেস্ট, ঠিক আছে। তো আজকে মক টেস্ট 5 অর্থাৎ 4টা ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো চ্যানেলে গিয়ে, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ক্লাসটা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেরকম তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি, এমটিএস, জিডি, কেপি, ডাব্লিউপি, রেল, ঠিক আছে। তো চলো প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল তার নাম কি বা কোনটি? তো সেটার উত্তর হয়ে যাবে আর্যভট্ট। এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো 1975 সালে ভারত থেকে প্রথম স্যাটেলাইট আর্যভট্ট এটা কিন্তু উৎক্ষেপণ করেছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 2 নম্বর, তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? এটা হচ্ছে ভুটান হয়ে যাবে অ্যান্সার। অপশন এতে অ্যান্সার আছে। আর ভুটানের রাজধানী কি, এটাও প্রশ্ন আসতে পারে। এটা কিন্তু থিম্পু, ঠিক আছে, থিম্পু। এবং সরকারি ভাষায় এটা হয়ে যাবে জংখা। এটা কিন্তু প্রশ্ন এসেছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? ম্যারাথন দৌড়ের দূরত্ব হচ্ছে 26 মাইল 385 গজ, অর্থাৎ অপশান সিতে অ্যান্সার আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়? কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়? এটা হয়ে যাবে প্রোলগে ব্যবহার করা হয়। অপশান ডিতে অ্যান্সার আছে। তো প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই এক্সট্রা ইনফরমেশনের জন্য ভিডিওটা দেখো, এবং পিডিএফের জন্য তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকো, ঠিক আছে। টেলিগ্রামে কিন্তু আপডেট পাবে, ঠিক আছে। অলরেডি 10টা থেকে 20টা আমি সেট করাবো, প্রত্যেকটা কিন্তু এই ইম্পর্ট্যান্ট প্রশ্নই আলোচনা করা থাকবে। তো ক্লাসের আপডেট এবং বিভিন্ন পিডিএফ এবং অন্যান্য নোটস পেতে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে থাকতে হবে। তো 4 নম্বর প্রশ্নটা কী আছে দেখো। পরবর্তী গুপ্ত যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়ে উঠেছিল সেটি হচ্ছে হয়ে যাবে নালন্দা বিশ্ববিদ্যালয়। অপশান বিতে অ্যান্সার আছে। এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো কুমারগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের একজন রাজা, শ্রেষ্ঠ রাজা। তো তিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। তো এইটা ছিল এক্সট্রা ইনফরমেশন। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, কার শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন? তো উত্তর হয়ে যাবে অপশান বি, অপশান এ মোহাম্মদ বিন তুগলক। তো ইবন বতুতা হচ্ছে একজন মরক্কান পণ্ডিত, ঠিক আছে। তিনি কিন্তু 14দশ শতাব্দীতে মোহাম্মদ বিন তুগলকের দরবারে এসেছিল। আর তার লেখা যে গ্রন্থটা সেটা হচ্ছে কিতাব উল রাহেলা। এই গ্রন্থে তিনি কিন্তু মোহাম্মদ বিন তুগলকের যে রাজত্বের মূল্যবান তথ্য সেটা কিন্তু তিনি সেখানে লিখে গেছেন। এটা কিন্তু একটা ভ্রমণ কাহিনী, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে। দেখো, আয়তন অনুসারে পশ্চিমবঙ্গ কোন দেশের মতো? উত্তর হয়ে যাবে হাঙ্গেরি। তো পশ্চিমবঙ্গের মোট আয়তন হচ্ছে 88,752, ঠিক আছে, এত বর্গ কিলোমিটার। হাঙ্গেরির ক্ষেত্রে এটা হচ্ছে 93,025, ঠিক আছে। আবার ভিয়েতনামের ক্ষেত্রে এটা অনেকটাই বেশি, সেটা হচ্ছে 3,31,210, ঠিক আছে। তো ভিয়েতনামের ক্ষেত্রে কি বললাম, 3,31,210 বর্গ কিলোমিটার। সুইজারল্যান্ডের ক্ষেত্রে 41,285, ঠিক আছে। তো এই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তর হয়ে যাবে মেঘালয়। মেঘালয়ের যে বৃষ্টিপাতযুক্ত অঞ্চলটা হচ্ছে মৌসিনরাম। এখানে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, ঠিক আছে, মৌসিনরামে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ দায়ী থাকে
এটা হয়ে যাবে লোকসভার কাছে, অপশান বিতে অ্যান্সার আছে। তো এটার যে এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো যে ধারা 75-এর সি বা 75-এর 3, এই ধারাতে বলা আছে যে মন্ত্রিপরিষদ দায়ী থাকবে হচ্ছে লোকসভার কাছে বা দায়বদ্ধ থাকবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, অর্থ কমিশন গঠনের যে সংবিধান কোন অনুচ্ছেদে বলা রয়েছে, সেটা হয়ে যাবে 280, অপশান বিতে অ্যান্সার আছে। তো এইখানে এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো যে ভারতীয় যে সংবিধান 280 নম্বর যে অনুচ্ছেদে বর্ণিত আছে, 5 বছর অন্তর রাষ্ট্রপতির প্রয়োজন অনুভব হলে 5 বছর পূর্ণ হওয়ার আগেই একজন সভাপতি ও 4 সদস্য বিশিষ্ট অর্থ কমিশন গঠন করা যেতে পারে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখো 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? উত্তর হয়ে যাবে এখানে দেখো ব্যাটারি, অপশান বিতে অ্যান্সার আছে। এখানে মোটর যে অপশানটা, এর এক্সট্রা ইনফরমেশন হচ্ছে এটা বৈদ্যুতিক শক্তির থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। জেনারেটরের ক্ষেত্রে হবে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। আর ডায়নামোর ক্ষেত্রে হয়ে যাবে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, ঠিক আছে। তো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি 12 নম্বর। তো এটা কি আছে দেখো, মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত? তো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ফারেনহাইট স্কেলের অনুযায়ী হয়ে যাবে 98.6 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। আর সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, তো সেটার ক্ষেত্রে হয়ে যাবে 37 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আর কেলভিন স্কেলের ক্ষেত্রে এটারই পরিমাপটা হয়ে যাবে 310.15, ঠিক আছে। এটা হচ্ছে কেলভিনের মাত্রা। তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সেলসিয়াস স্কেলে, তারপরে হচ্ছে 310.15 এটা হচ্ছে কেলভিন স্কেলে, এবং 98.6 এটা কিন্তু ফারেনহাইট স্কেলের সুস্থ মানুষের স্বাভাবিক তাপমাত্রা। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখো 13 নম্বর প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হয়ে যাবে 1935 সালে, অপশান বিতে অ্যান্সার আছে। এটা কিন্তু 1935 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। আর আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিল? এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো, গভর্নর ছিলেন হচ্ছে ওসবর্ন স্মিথ। আর এই এটা কিন্তু 1 এপ্রিল 1935 সালে 5 কোটি টাকার মূলধন নিয়ে রিজার্ভ ব্যাংক কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। তো এটা তোমাদের এক্সট্রা ইনফরমেশন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, রোজার ফেডারার কোন খেলার সাথে যুক্ত? এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং এটা প্রশ্ন রাখা রয়েছে, দেখো রোজার ফেডারার কোন দেশের নাগরিক? তো এটা হয়ে যাবে সুইজারল্যান্ড, অপশান সিতে অ্যান্সার আছে। তো আশা করছি তোমরা কমেন্ট করে নিয়েছো যে তিনি কোন খেলার সাথে যুক্ত। তো এটার অ্যান্সার হয়ে যাবে তিনি কিন্তু একজন টেনিস খেলোয়াড়, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখো গোদান নামক গ্রন্থটি কে লিখেছেন? এটা হবে মুন্সি প্রেমচাঁদ, ঠিক আছে। অপশান এতে অ্যান্সার আছে। তিনি একজন কিন্তু ইন্ডিয়ান রাইটার, ঠিক আছে, ইন্ডিয়ান রাইটার বা ভারতীয় লেখক। আর ইংরেজি, হিন্দি এবং উর্দুতে কিন্তু তার নাম রয়েছে বিখ্যাত সাহিত্যিক হিসাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখো বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালিত হয়? এটা হয়ে যাবে 22 এপ্রিল, অপশান ডিতে অ্যান্সার আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, 17 নম্বর প্রশ্ন, কোন বছর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়ে যাবে 1951 সালে, অপশান ডিতে অ্যান্সার আছে। তো এটা হচ্ছে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়ে যাবে নিউ দিল্লি, ঠিক আছে, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখো আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ হচ্ছে হকি খেলার সাথে যুক্ত, আগা খান কাপ হকি খেলার সাথে যুক্ত। আর আগা খান গোল্ড কাপ কিন্তু আমাদের ফুটবল খেলার সাথে যুক্ত, ঠিক আছে। তাহলে আগা খান কাপ যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে হকির সাথে যুক্ত, অপশান বিতে অ্যান্সার আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, দেখো নিম্নলিখিত কোন আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিলেন
সীতারাম রাজু। এটা হয়ে যাবে রামপা বিদ্রোহ, অপশান সিতে অ্যান্সার আছে। তো এই বিদ্রোহটা হয়েছিল হচ্ছে 1922 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর আল্লুরি সীতারাম তার নেতৃত্বে কিন্তু ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গোদাবরীর এজেন্সিতে এটার কিন্তু বিদ্রোহ হয়েছিল। আজকের পর্বের লাস্ট প্রশ্ন দেখো, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিল? আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল হচ্ছে দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিল 7ই এপ্রিল, আর সালটা হচ্ছে 1875। 7ই এপ্রিল কিন্তু বোম্বেতে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছেন, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।